যদি তুমি চাও মেডিকেল ভর্তি পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে, অর্থাৎ ঢাকা মেডিকেল বা উপরের দিকে র্যাঙ্ক করতে, অন্য মেডিকেলের বা বিভাগীয় মেডিকেলের উপরের দিকে র্যাঙ্ক করতে, তাহলে তোমার যে দুইটা বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া লাগবে সেটা হচ্ছে জিকে আর ইংলিশ। এখন তুমি যদি মনে করো যে আমি মেডিকেল ভর্তি পরীক্ষার যে 3 মাস সময় আছে, ওই 3 মাসের মধ্যে জিকে ইংলিশ পড়ে অনেক ভালো রেজাল্ট করব, এটা আসলে আমার মনে হয় খুব একটা রিয়েলিস্টিক চিন্তাভাবনা না। কারণ যারা কম বেশি অনেক ভালো করে রেজাল্ট, তারা আগে থেকে জিকে ইংলিশের প্রিপারেশন একটু থাকে। আমারও ছিল, আমি ফার্স্ট ইয়ার থেকেই প্রিপারেশন নিয়েছি। আজকের ভিডিওতে আমি সেটাই আলোচনা করব যে আমি কিভাবে একাডেমিকের এত প্রেশারের পাশাপাশি জিকে ইংলিশ প্রিপারেশনটা গুছিয়ে নিয়েছিলাম। ওকে, প্রথমে আসি আমরা কোন বই পড়ব। আসলে সত্যি কথা বলতে মেডিকেলের জন্য বাজারে জিকের ভালো বই নাই, তার মানে কি আমরা পড়বো না? পড়তে তো হবে। কিন্তু যদি বলি সবচেয়ে বেশি কোন বইটা জিকের জন্য চলে, মেডিকেল অ্যাসপিরেন্টরা পড়ে, সেটা হচ্ছে জুবাইর জিকে MP3। এখন এখানে কোচিংয়ের বইও পড়ে। আমাকে যদি বলো, আমি প্রথমে শুরু করছিলাম জুবাইর জিকে দিয়ে, দেন আমি MP3তে শিফট করি, তারপর আমি কোচিংয়ের বইতে শিফট করছি। যেহেতু আমি ফার্স্ট ইয়ার থেকে প্রিপারেশন নিচ্ছি, আমি সময় পাইছি সবগুলাই একবার একবার করে দেখার। তার প্রেক্ষিতে আমি বলতে পারি যে কোন বইটা ভালো কোন বইটা খারাপ। মানে খারাপ না, কোনো বই খারাপ না, সব বইগুলোই ভালো, কিন্তু বইটা কম্পারেটিভলি ইজি হবে। এখন দেখো, যদি বলি আমি জুবাইর জিকে শুধু অনেক ভালো কম্প্যাক্ট একটা বই, ছোটখাটো একটা বই, দেখে এরকম সাইজে মোটা, বাট এটা একটা ছোট বই। কেন? কারণ এখানে অনেক ইনফরমেশন কম আছে, যেগুলো তোমার লাগবে সেগুলোই দেওয়া আছে। এবং তুমি যদি টপিকটা দেখো, যেখানে এরকম ব্যাখ্যামূলক লেখা থাকে, সেখানেও আমার যে কোয়েশ্চেনগুলো আসবে সেগুলোই একটু অনুচ্ছেদ আকারে লেখা আছে। কিন্তু MP3তে একটু আবার বেশি লেখা আছে, আবার এখানে কোয়েশ্চেনও বেশি। তো যে একদম একটা কম্প্যাক্ট বই চাও, সে যাবা জুবাইর জিকের দিকে। আর যে একটু বেশি পড়তে চাও, বেশি পরিশ্রম করতে পারবা, তার জন্য MP3 বেস্ট অপশন হবে। আবার কোচিংয়ের বইগুলো অনেক ভালো, আমাদের RTTS এর বইও অনেক ভালো আছে, বা বিভিন্ন কোচিং, রেটিনা, উন্মেষ, এদের বইগুলো বেশ ভালো, চাইলে দেখতে পারো। মানে যে কোনো একটা বই পড়বা, বাট সেটা ভালোভাবে পড়তে হবে। এটি হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি। বাট আবারও বলতেছি, খুব ভালো বই, মানে মেডিকেল স্ট্যান্ডার্ড বই বলে কিছুই বাজারে নাই। তো বই একটা হইলে হয়েছে, যে কোনো একটা। জুবাইর জিকে MP3 এটা বেশি রেকমেন্ডেড, ঠিক আছে? এখন আসি আমরা কি পড়বো কি পড়বো না। একাডেমিক লাইফে যখন পড়বো, তখন আমরা কি পড়বো না, এইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমার সময় তো কম, আমার একাডেমিকে ভালো করতে হবে, পড়াশোনা ওইখানেও আছে, সাথে আমি জিকে ইংলিশ পড়তেছি। পড়বো না হচ্ছে কোনো রিসেন্ট টপিক আমি টাচ করবো না, পড়বোই না। পড়বো কোনগুলা? যেমন আমার পূর্ব বাংলার ইতিহাস, স্বাধীনতা যুদ্ধ, ভাষা আন্দোলন, জুলাই বিপ্লব, বাংলাদেশের বিষয়বলি বলতে আমি সংবিধান, তোমার জাতীয় বিষয়বলি, তারপর স্থাপত্য বিভিন্ন আছে, বিভিন্ন গান, কবিতা, এইগুলা যেগুলো চেঞ্জ হবে না, এটা আগে ছিল, এখন আছে, আবার পরেও আসবে, এবং এগুলো বেশি ইম্পর্টেন্ট। এইগুলো আমরা মোস্ট প্রায়োরিটি দিয়ে পড়ে ফেলবো। এবং জিকের মোস্ট ইম্পর্টেন্ট টপিক, লেস ইম্পর্টেন্ট টপিক নিয়ে একটা ভিডিও আমি করবো কিছুদিনের মধ্যে। ওই টপিকগুলাই আমরা পড়বো না, কোনো রিসেন্ট টপিক আমরা পড়বো না, কারণ আজকে টপিক আছে, কালকে আরেকটা টপিক আসবে, তারপর দিন আরেকটা টপিক আসবে। সো এই রিসেন্ট টপিকগুলো চেঞ্জ হবে। তুমি এটা কখন পড়বা? এইটা পড়বা তুমি অ্যাডমিশনের সময়। তার আগে চেষ্টা করতে হবে আমি যেন উপরের টপিক, মানে কি পড়বো এখন, এই যে ফিক্সড টপিকগুলা, এগুলোর উপরে যেন আমার দখল অনেক ভালো থাকে, এইগুলো যেন আমার ওই সময় অ্যাডমিশনের সময় বেশি প্যারা খাওয়া না লাগে। তাহলে কি পড়বো কি পড়বো না ক্লিয়ার হয়েছে। পরে এখন আসি পড়ার অ্যাপ্রোচটা কি। পড়ার দুইটা অ্যাপ্রোচ আমার কাছে মনে হয় আছে। সেটা হচ্ছে এক, টপিক রিডিং পড়ে একটা অ্যাপ্রোচ, একটা হচ্ছে কোশ্চেন সলভ করা। বাট তোমার জন্য বেস্ট হবে, আমি পার্সোনালি ফিল করি আমার জন্য এইটা বেস্ট ছিল, যে যদি আমি এই দুইটাকে মিক্স করতে পারি, তাহলে এটা বেস্ট অপশন হয়। এখন দেখো, টপিক রিডিং মানে আমার যে প্রথমে অনুচ্ছেদমূলক থাকে, অনুচ্ছেদগুলা ওইগুলা পড়ে দেন কোশ্চেন সলভ করা, এইটা হচ্ছে আমার কাছে বেস্ট। কারণ এখন আসি যে এটা যদি করতে সময় বেশি লাগবে, অবশ্যই বেশি লাগবে, কিন্তু আমার দখলটা ভালো হবে। এইগুলো আমরা দুইটা স্ট্র্যাটেজি অবলম্বন করবো। এক, আমি যে বলছি অনেক ইম্পর্টেন্ট টপিক আছে, একটু লেস ইম্পর্টেন্ট টপিক আছে। যেমন লেস ইম্পর্টেন্ট টপিকের মধ্যে আছে তোমার বনজ সম্পদ, খনিজ সম্পদ, খেলাধুলা থেকে কোশ্চেন আসছে, বাট ওটা কম রিলেটিভলি। এগুলো আমরা ওইভাবে রিডিং পড়তে যাব না। এটা আমরা চেষ্টা করব কোশ্চেন সলভ করার, মানে বইটা খুলছি, কোশ্চেন সলভ করতে চলে গেছি। আর যেগুলো ইম্পর্টেন্ট টপিক, যেমন আমি বললাম ভাষা আন্দোলন, পূর্ব বাংলার ইতিহাস,
মুক্তিযুদ্ধ, এইগুলোতে আমরা আগে টপিকটা একবার রিডিং দিব, দেন কোশ্চেন সলভ করতে আসবো। ক্লিয়ার? এখন যদি তুমি মানে সময় ম্যানেজ করতে পারো, দেন যে টপিকগুলো আমি শুধুমাত্র কোশ্চেন সলভ করতেছি সেখানে রেকমেন্ডেড থাকবে তুমি একটা কম্প্যাক্ট ক্লাস দেখতে পারো। আমি এটা বলি নাই যে তুমি এখানে ক্লাস দেখবা না, এখানে ক্লাস দেখতে পারো, এটা ইম্পর্টেন্ট না। চাইলে তুমি এখানে ক্লাসগুলো দেখো, বিকজ মোস্ট অফ দ্য কোশ্চেন এখান থেকেই আসবে, যেগুলো আমি বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়বো। ওকে, এখন টপিক রিডিং প্লাস কোশ্চেন, কিছু কিছু জিনিসে আমরা কি শুধুমাত্র কোশ্চেন সলভ করবো, কিছু কিছু জিনিসে শুধুমাত্র টপিক রিডিং পড়বো। টপিক রিডিং পড়ে দেন কোশ্চেন সলভ করবো। টপিক রিডিং পড়ে কোশ্চেন সলভ করা মাস্ট। শুধু টপিক রিডিং পড়ে রেখে দিবা এটা হবে না, টপিক রিডিং পড়ে তোমাকে কোশ্চেন সলভ করতেই হবে। এখন এই কোশ্চেনের মধ্যে কি কি আছে? চাকরির কোশ্চেন আছে, বিসিএস ডিইউ ম্যাট ড্যাট, এই তিনটা টপ প্রায়োরিটি দিবা, বিসিএস ডিইউ ম্যাট ড্যাট, দেন আমরা চাকরির কোশ্চেনে যাব। এখন রিভিশন দেব, কখনোই আমরা অনুচ্ছেদ পড়ে রিভিশন দেব না। জিকে রিভিশন অনুচ্ছেদ পড়ে দেওয়া আমার কাছে পাগলামি মনে হয়। জিকে রিভিশন আমরা কখনোই অনুচ্ছেদ পড়ে দিব না, জিকে রিভিশন দিব শুধুমাত্র মার্ক করা কোশ্চেনগুলো, এখন মার্ক করা কোশ্চেন বলতে কি, এখানে আসে। এখন যখন তুমি টপিক রিডিং পড়বা, পড়ে তুমি কোশ্চেন সলভ করবা, আবার কোনো টপিকে তুমি শুধুমাত্র কোশ্চেন সলভ করবা একদম শুরুতেই, আমি বলবো যে প্রথমবার তুমি একটাও দাগাবা না, একটাও তুমি কোশ্চেন মার্ক করবে না, যেটা কঠিন লাগতেছে এটা মনে থাকবে না, এরকম একটাও দাগাবে না। কারণ যে ব্যক্তি মনে করো যে ব্যক্তি টপিক রিডিং পড়ে আসবে তার কাছে মনে হবে আমি সবগুলাই পারি, এটাই হয়েছে আমার ক্ষেত্রেও। তো টপিক রিডিং পড়ার পরে তুমি যখন কোশ্চেন সলভ করতে যাও, তোমার তো টপিকটা ছোট, কোশ্চেন আছে 50টা, তুমি ইজিলি পেরে যাও, মনে থাকে। আবার যখন তুমি কোশ্চেন যে টপিকগুলোতে শুধুমাত্র কোশ্চেন পড়ছো, উঠলাম কোশ্চেন সলভ করা শুরু, আমি তো কিছু জানিই না, তাহলে আমি পারবো কেমন? আমি একটাও পারি না। যদি তুমি এইটা ফলো করো দেখবে যে কোনো কোশ্চেনই মার্ক করা লাগতেছে না, যদি তুমি এইটা ফলো করো দেখবে সবগুলোই মার্ক করা হচ্ছে। সো বলবো যে প্রথমবার মার্ক করাটা বোকামির কাজ হবে। তুমি ওইটা পরের দিন আসবা, পরের দিন এসে দেখবা যে তোমার কোনটা মনে আছে কোনটা মনে নাই। এখন যেগুলো তোমার মনে নাই সেগুলো তুমি ছোট করে মার্ক করে রাখবা, গোল দিয়ে, টিক দিয়ে, এই যে কোনোভাবে মার্ক করতে পারো। পেন্সিল দিয়ে মার্ক করাটা ইম্পর্টেন্ট বলে মনে করি, কারণ এই যে আমি মার্ক করলাম তো, এর পরের বার যখন আমি রিভিশন দিব তখন শুধুমাত্র এই মার্ক করা কোশ্চেনগুলোই আমি রিভিশন দিব। কি বললাম? শুধুমাত্র মার্ক করা কোশ্চেনগুলোই আমি রিভিশন দিব। এখন মার্ক করা কোশ্চেন ছিল আমার, ধরো এই মার্ক করা কোশ্চেন ছিল একটা টপিকে ধরো আমার 10টা, এখন আমি রিভিশন দিতে বসছি, দেখা গেছে ওই মার্ক করা কোশ্চেনের মধ্যে 2টা আমার মনে আছে। কয়টা মনে আছে আমার মনে আছে 2টা। তাহলে এর পরের বার যখন আমি রিভিশন দিব তাহলে ওই যে 8টা মনে ছিল না ওই 8টা রিভিশন দেবো, পরের 2টা রিভিশন দিব না। এভাবে পড়াশোনা আস্তে আস্তে কমতে থাকবে। ক্লিয়ার? এভাবে তোমার সব জিনিসটাকে কম্পেয়ার করে নিয়ে আসতে হবে। ওকে, মার্ক কোশ্চেনের রিভিশন দিব বলে দিলাম। তুমি যদি জিকে রিভিশন না দাও, তোমার পক্ষে জিকে পারা, তোমার কেন আমার পক্ষে জিকে পারা ইম্পসিবল, কারো কেউ জিকে পারে না। জিকে অনেক ভালো পারে এমন লোকের সংখ্যা খুবই কম। এখন আসি কোশ্চেন ব্যাংক মাস্ট সলভ করতে হবে। এখন কোশ্চেন ব্যাংক হয় দুইভাবে সলভ করা যেতে পারে। একটা হচ্ছে তুমি টপিক ধরে ধরে কোশ্চেন সলভ করতে পারো, মানে ধরো পূর্ব বাংলার ইতিহাসের মধ্যে বিসিএস ম্যাট ড্যাট ডিইউ এগুলো করতে পারো। আবার তুমি ইয়ার ওয়াইজ কোশ্চেন সলভ করতে পারো, যে 20 সালের মেডিকেল কোশ্চেনগুলো দেখে নিলাম, 19 সালে দেখে নিলাম। আমি যখন টপিক পড়তেছি ওই যে টপিকগুলো বললাম, আমি যে কি পড়বো না, টপিকের আন্ডারে তো কোশ্চেন বইতে দেওয়া আছে, টপিকের আন্ডারে যদি কোশ্চেন দেওয়া থাকে তাহলে তো আমার এই জিনিসটা হয়েই গেল, অটোমেটিক আমার টপিক ওয়াইজ যে আমার কোশ্চেন ব্যাংক সলভ ওটা তো আমার হয়ে যাচ্ছে টপিকের সাথে। আমার অ্যাপ্রোচ এখানে থাকবে মোস্টলি আমি যেন ইয়ার ওয়াইজ কোশ্চেনটা সলভ করি। ইয়ার ওয়াইজ কোশ্চেন সলভ করাটা বেশ গুরুত্বপূর্ণ, কারণ তুমি যখন জিকে পড়তে থাকবা, এই পড়তে তো বেশ 6 মাস বা তার বেশি সময় লাগবে। সো এই যে সময়ের মধ্যে দেখবা তুমি ইয়ার ওয়াইজ কোশ্চেন সলভ করবা, দেখবা যে এখানে একবার সলভ করা শেষ, ওখানে একবার সলভ করা শেষ। তো কিছুদিন পর 1-1.5 মাস পর দেখবা যে কোশ্চেন রিপিট হচ্ছে, তো এই কোশ্চেন ওখানে পাচ্ছ, ওইখানে কোশ্চেন এখানে পাচ্ছ। তো এই জিনিসটা আসলে ভালো লাগবে, তোমার পড়াটা এখানে একবার অলরেডি রিভিশন হয়ে যাবে। আর
যখন তোমার কোশ্চেন ব্যাংকটা সলভ হবে তখন দেখবা যে বিভিন্ন পরীক্ষা বলতে আমার যে RTDS এর বিভিন্ন পরীক্ষা হয় বা তোমার বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম তো হবেই, সো ওই এক্সামগুলোতে দেখবা তুমি এখান থেকে কমন পাচ্ছ। So, এই জিনিসটা ইম্পর্টেন্ট, কোশ্চেন ব্যাংক সলভ ইম্পর্টেন্ট। এইভাবে যদি পড়া হয় তাহলে মোটামুটি বেশ ভালো প্রিপারেশন নেওয়া পসিবল। বাট আমি বলবো যে যদি আমি জিকে আর ইংলিশ এর মধ্যে কম্পেয়ার করি তবে মোস্ট প্রায়োরিটি দেওয়া উচিত কাকে? ইংলিশকে। কারণ জিকে কোশ্চেন যদি কঠিন হয় সেক্ষেত্রে সবার জন্য কঠিন হয়, কেউই খুব একটা ভালো করতে পারে না। বাট ইংলিশ কোশ্চেন যদি কঠিন হয় কেউ না কেউ ভালো করে, বুঝছো? সো ইংলিশে কিন্তু আমার মার্কস পাওয়ার ক্যাপাবিলিটি বেশি যদি আমি ভালো পারি, কিন্তু জিকে তো তুমি যদি ভালো পারো কোশ্চেন যদি তোমার আশানুরূপ না হয় তাহলে কিন্তু পারাটা একটু টাফ। আমাদের সময় হয়েছে কয়েকটা কোশ্চেনে, এই জন্য বললাম। সো ইংলিশ প্রায়োরিটি দিবা বেশি, জিকে তারপরে। ওকে, সো এইভাবে পড়লে একাডেমিক থেকে মোটামুটি ভালো প্রিপারেশন নেওয়া সম্ভব। অ্যান্ড তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো যে অন্য কোনো ভিডিও দরকার কিনা। বেস্ট অফ লাক।